সকাল সকাল ঘুরতে গেলে সবার মনটাই কিন্তু ভালো হয়ে যায়। আমার মনটাও তার ব্যতিক্রম হলো না আজ। আমার সকল শুভাকাঙ্ক্ষীদের নমস্কার এবং আদাব জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগ। আজকে যাচ্ছি মন্দিরে, আর মন্দিরে যাওয়ার সময়টা খুব দ্রুত চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখন তো গরমের দিন পড়েই গেছে, আর বাইরের ওয়েদার গরম থাকবে এটাই তো স্বাভাবিক। প্রচন্ড রোদ উঠেছে, আর আমি তো প্রতিদিনই বাইরে যাই, তাই এটা আমার জন্য কমন। মন্দিরের জন্য মিষ্টি নিয়ে যাব, তাই আমি রিক্সাতে ওয়েট করছিলাম আমার হাজবেন্ড আসা পর্যন্ত। মিষ্টির দোকানগুলোতে সবসময়ই এরকম ভিড় থাকে, আর তাই জন্য মিষ্টি আনতে গেলে একটু লেট হয়, এটাই স্বাভাবিক। আমরা এখন চলে যাব মন্দিরের উদ্দেশ্যে, আর এই তো চলে এসেছে আমার হাজবেন্ড। আমিও বসে ওয়েট করছিলাম যেহেতু, তো মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে চলো মন্দিরে চলে গেলাম। আজকে মন্দিরের পুরো ওয়েদারটাই অন্যরকম, চারিপাশে মন্ত্রের ধ্বনি উচ্চারিত হচ্ছে, আর সেটা শুনতে খুবই দারুণ লাগে। যারা আজকে মন্দিরে গিয়েছিলে তারা হয়তো অনেকেই নিজেদের আমার ভিডিওতে খুঁজে পেতে পারো, তবে যারা খুঁজে পাবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুলো না। আজকে সকাল সকাল মন্দিরে যাওয়ার একটাই কারণ, গীতা দান করব। কারণ আজকে অক্ষয় তৃতীয়ার দিন, আর এই দিনে গীতা দান করা খুবই শুভ মানা হয়। আজকের দিনে গৃহ পুজো এবং দোকানের পুজো সবকিছুই শুভ, এই জন্য অনেকেই কিন্তু এই পুজোগুলো আজকের দিনে করে থাকে। যারা সনাতনী তারা আমার কথাগুলো কিন্তু জান। আমিও মন্দিরে এসেছি গীতা দান করতে। আমি রাম সীতা মন্দিরেও গীতা দান করার যে জায়গাটা, ওটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি গীতা দান করছি লক্ষ্মীনারায়ণ মন্দিরটাতে, তো গীতা দানের এই পর্বটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সবচাইতে বড় কথা হচ্ছে, ধর্ম আসলে যার যার মনের ব্যাপার। অনেকেই যার যার ধর্ম সঠিকভাবে পালন করাটাই হচ্ছে, আমি মনে করি যার যার এটা একান্তই মনের ব্যাপার। আমার মতে সবার জায়গা থেকে সবাই সবার ধর্মকে সম্মান করাটাই হচ্ছে সবচাইতে ভালো কাজ। আমি এখন গীতা দেওয়ার জন্য যেই রিচুয়ালস গুলো আছে ওগুলোই মেনটেন করছি। আর সবচাইতে বড় কথা হচ্ছে, মন থেকে আসলে ভগবানের যে আরাধনা, সেটা হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে। এই তো সেই শুভ মুহূর্তটা তো চলেই আসলো। ভাবতেই পারিনি আজকের দিনটা এতটা সুন্দর করে কাটাতে পারবো। প্রতিদিনের মতো আজকেও ভগবানকে অনেক ধন্যবাদ, সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আসলে জীবনটাকে এত সুন্দর করে সাজিয়ে দেবার জন্য। আমরা সারাদিনে যত প্ল্যানই করি না কেন, বা পরের দিনের জন্য বা 1 বছর পরের জন্য যত প্ল্যানই করি না কেন, তার চাইতে বড় প্ল্যান কিন্তু আমরা করে রাখিনি। প্রত্যেকটা মানুষের জীবনের ঊর্ধ্বে তার ধর্ম, এবং তার ধর্মের যেই রিচুয়ালস সেগুলোই তার মেনটেন করা উচিত। অন্যের ধর্মকে ছোট করে কথা বলে বা নিজের ধর্মকে বড় দেখানোর জন্য কখনোই এমন কোনো কাজ বা এমন কোনো কিছু করা যাবে না যাতে অন্য কোনো কিছুতে কষ্ট পায় বা আঘাত যায়। আমি আমার কথাটুকুই বললাম, জানি না কে কিভাবে নেবে তোমরা। যারা নিতে চাও না তারা তো স্কিপ করে যাবে, আর যারা নিতে চাও অবশ্যই কিছু শিখতে পারলে আমাকে কমেন্ট করে জানাবে। আর সারা জীবন মন্দিরের সামনে দিয়ে গেলে যেমন মাথাটা নিচু হয়ে যায়, ঠিক তেমনি মসজিদের সামনে গেলেও মাথাটা নিচু হয়েই যায়। কারণ আমি মানি যে ধর্মকেই না কেন, উপরে কিন্তু যিনি আছেন তা কিন্তু সবার জন্যই সমান। কেউ না কেউ আমাদের ওপর থেকে আসলে আইডেন্টিফাই করেই আমাদেরকে চালনা করছে, যেটা আমরা বুঝতে পারি না। তাই আমি সবসময় দেখেছি যে যে কোনো ধর্মের কোনো প্রতিষ্ঠানের সামনে দিয়ে গেলে